আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব গার্বার সফটওয়্যার যে ডাট অপশনটি রয়েছে সেই অপশনটির মাধ্যমে আপনারা আপনাদের প্যাটার্ন তৈরি করার পরে কিভাবে এই ডাটগুলো দিয়ে দিবেন। তো যারা একেবারেই নতুন তাদের জন্য এই ভিডিওগুলো মূলত আমি করে থাকি। গার্বার সফটওয়্যারের যে ডাটা অপশনটা রয়েছে এই অপশনটার মাধ্যমে আপনারা কীভাবে সেই ডাটটা দিতে পারেন। তো যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন এবং কাজটা যদি আপনারা শিখতে চান তাহলে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো দেখতেছেন এখানে ডাট অপশন রয়েছে, অ্যাড ডাট। এখানে ক্লিক করলে দেখবেন যে অ্যাড উইথ ফুলনেস এবং যে ডাটের অপশনগুলো সেগুলো এখানে পাবেন। আর এখানে আরেকটা রয়েছে প্লেট টু ইন্টারনাল লাইন। আর এখানে অনেকগুলো অপশন রয়েছে যে অপশনগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আসার চেষ্টা করব আপনাদের মাঝে, যাতে যারা নতুন যারা কাজ শিখতেছেন তারা যাতে আমার ভিডিওটির মাধ্যমে যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলোর কাজ কি তারা যাতে জানতে পারেন। তো অনেক অপশন এখানে রয়েছে যেগুলো প্রয়োজন হয় না, আমরা ম্যানুয়ালেই করি। সেক্ষেত্রে তারপরেও দেখা গেল কি যদি অপশনগুলো জানা থাকে তাহলে কিন্তু কাজগুলো করতে অনেক সহজ হয়ে যায়। যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করা যায়। শুরু করার জন্য প্যাটার্নের প্রয়োজন হবে আমাদের। তো প্যাটার্ন আনার জন্য ওই যে উইজার রয়েছে এখানে একটা আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে মেন শার্ট রয়েছে, ওভেন রয়েছে, চিলড্রেন রয়েছে এবং এখানে ইন্ডাস্ট্রিয়ালের অনেকগুলো যেমন চেয়ার টেবিল সেই প্যাটার্নের সেই আইটেমগুলো কিন্তু এখানে রয়েছে। এখান থেকে আমরা নিব মেন্স আসার পরে মেন শার্ট একটা নিব আমরা। এখান থেকে যে অপশনটি চলে আসলো এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো। দেওয়ার পরে আমাদের যে ওয়ার্ক এরিয়াটা রয়েছে এখানে একটা ক্লিক করে দেবো। তাহলে দেখবেন যে আমাদের যে প্যাটার্নগুলো রয়েছে সেই প্যাটার্নগুলো এখানে চলে আসবে। তো এখান থেকে আমি আপনাদেরকে ডাট তৈরি করে দেখিয়ে দেবো যে সফটওয়্যারের মাধ্যমে আপনারা ডাট কিভাবে দিবেন। অনেক সময় দেখা গেল আমাদের কিন্তু এখানে কিন্তু সাইড সেমের ডাট হয়। যারা লেডিসের কাজ করেন বা লেডিসের কাজ শিখতেছেন তারা ভালো জানেন যে এখানে একটা ডাট হয়, বাস ডাট যেটাকে আমরা বলি। ডাটটা দেওয়ার জন্য আপনারা যাবেন এখানে অ্যাডভান্স অপশন থেকে দেখতেছেন যে ডাট নামে যে অপশনটা রয়েছে এখানে চলে আসবেন। এরপর এখানে ডাটা ক্লিক করে দিবেন। এরপরে আপনাদের রাইট সাইডে দেখবেন যে ওপেন সিলেক্ট ওপেনিং পয়েন্ট, অর্থাৎ এই ডাট কিভাবে দিবেন সেটা কিন্তু এখানে আপনাদেরকে দেখিয়ে দিবে গার্বার। এখান থেকে সর্বপ্রথম আমরা যে কাজটি করব এখান থেকে একটা মান দূরত্ব মানটা নিব, সেই এখানে দিয়ে দিলাম 9। এরপরে ওকেতে দিলাম। তারপরে দেখতেছেন যে এই যে ডাটের যে অপশনটা সেটা কিন্তু চলে আসতেছে এখানে। এখান থেকে আসার পর আমরা রাইট বাটন ক্লিক করে ওকেতে ক্লিক করে দিব। লেফট এবং রাইট দুটি বাটন একসাথে প্রেস করলে কিন্তু এখানে দেখতেছেন যে ভ্যালু ইনপুট এখানে কিছু মান চাবে। এখন প্রশ্ন হচ্ছে আমরা দূরত্ব কতটুকু দেবো। তো আমরা এখানে 8 cm দিয়ে দিলাম। এরপরে অ্যাপ্লাই দিলাম। ওকেতে ক্লিক করার পরে আপনারা এখানে যে ডাটটা দিবেন কতটুকু ওভারল্যাপিং দিবেন সেই ওভারল্যাপিংটা আপনারা এখানে দিয়ে দিবেন। তো এখানে ধরুন আমি 2 cm ওভারল্যাপিং দিচ্ছি। দেওয়ার পরে ওকেতে ক্লিক করে দেব। তাহলে দেখবেন যে এখানে কিন্তু 2 cm ফাঁকা হয়ে গেছে। আমরা যদি মেজারমেন্ট করে একটু দেখি তাহলে ভেরিফাইতে আসার পরে স্ট্রেট লাইনটা নিলাম, এখানে ক্লিক করার পরে ঠিক এখানে একটা ক্লিক করলাম। তাহলে দেখবেন আমাদের কিন্তু 2 cm এখানে ফাঁক হয়ে গেছে। 1 cm 2 cm কিন্তু কাপড়টা এখান থেকে আমাদের চলে গেছে, কারণ এটা কিন্তু ভেঙে আসবে। ওকে, তো এখন এটাকে যদি আমরা ফোল্ড করি, এটাকে কিন্তু এখানে আরেকটি অপশন রয়েছে। অ্যাডভান্স অপশনে যাওয়ার পরে দেখতেছেন এখানে ফোল্ড নামে একটি অপশন রয়েছে। আমরা এখানে যদি ক্লিক করি, এরপর যদি এটাতে যদি ক্লিক করি তাহলে দেখবেন এটা কিন্তু ফোল্ড হয়ে গেছে এখানে। তো আপনারা চাইলে সবার আগে যে কাজটি আপনারা করতে পারেন, যখন আপনারা ডাট অপশনটি থাকবে এটা এখান থেকে দিয়ে আপনাদের যতটুকু দূরত্ব এরকম একটা লাইন টেনে নেবেন। এইভাবে এই লাইনটা আপনারা এখান থেকে টেনে নেবেন এইভাবে আপনাদের মার্কটা বোঝানোর জন্য। তারপরে করবেন কি, আপনারা এইভাবে এটা ডাটটা দিবেন। এখন দেখতেছেন এখানে ইয়েলো কালার রয়েছে, এই কালারটা এখান থেকে হাইড করব। আমরা হাইড কীভাবে করব? হাইড করার জন্য আমাদেরকে এখানে একটা পয়েন্ট ধরাতে হবে। তো পয়েন্ট কিভাবে ধরাবেন, কম্বাইন কিভাবে করবেন সেই ভিডিওগুলো কিন্তু আমার চ্যানেলে রয়েছে, সেখান থেকে আপনারা দেখতে পারেন। স্প্লিট নেওয়ার পরে এখানে যদি পয়েন্ট নাই, এই পয়েন্টটা যদি ধরি তাহলে কিন্তু এই কালারটা এখান থেকে চলে যাবে। আর আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে সফটওয়্যারে যে ডাট অপশনটা রয়েছে সেই ডাট অপশনটা আপনারা কীভাবে ইউজ করবেন। এখন এখান থেকে অনেক সময় ডাট দিতে গেলে কিন্তু মিড পয়েন্টে যে লাইনটা রয়েছে আর অপর সাইডে যেটা রয়েছে এটা কিন্তু ভেঙে এখানে আসবে। তাহলে কিন্তু দেখবেন আপনারা সুইং করার সময় কিন্তু এটা ঠিক হয়ে যাবে। এবং এখানে যে বাড়তি ফেব্রিকটা আমরা নিয়ে নিলাম, এখানে যে আমরা একটু ফেব্রিক যে মাইনাস করে ফেলেছি এই ফেব্রিকটা ঠিক করার জন্য আপনারা একটু এখানে বাড়িয়ে দিবেন।
এরপরে শোল্ডার একটু বাড়িয়ে দেবেন এবং হ্যামে একটু বাড়িয়ে দিয়ে সেই মেজারমেন্ট আপনারা অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন। তো সাধারণত কিন্তু যারা কাজ করে প্রফেশনালি তারা কিন্তু এই ডাটটা ইউজ করে না, এটা ম্যানুয়ালি ডাটটা দিয়ে কিন্তু ইউজ করে। সেটা হচ্ছে একটি গার্মেন্টসের উপরে নির্ভর করে যে ডাটটা কীরকম হবে। তো সফটওয়্যারে যেহেতু আছে সেই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে। এরপরে এখানে যদি চলে আসি, এখানে রয়েছে অ্যাড ফুলনেস। অ্যাড ফুলনেসটা হচ্ছে আপনারা যে ডাটটা দিবেন, যেটা বাড়াবেন সেই ডাটটা। অনেক সময় লেডিস কাজে কিন্তু দেখবেন যে আপনাদের শোল্ডার থেকে কিন্তু ডাট থাকে, তো আমি শোল্ডার থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আবার এই অ্যাড ডাটে ক্লিক করব, অ্যাড উইথ ফুলনেস। এখানে ক্লিক করার পরে আমরা এখানে চলে আসবো। সর্বপ্রথম যেখানে ডাটটা দিব এখানে আগে একটা পয়েন্ট ধরাতে হবে। দেখতেছেন এখানে কিন্তু রেড কালার হয়ে গেছে, এবং যেখান থেকে আমরা বাজাবো ঠিক এখানে একটা ক্লিক করে দেব, এবং এরপর যেখানে বাজাবো অর্থাৎ এই যেখানে এখন ক্লিক করব এখানে কিন্তু এটা বাড়বে না, তার অপর সাইডে বাড়বে। এখানে একটা ক্লিক করার পরে রাইট বাটন ক্লিক ওকেতে দিলে কিন্তু দেখবেন এই সাইডের এইটা কিন্তু বাড়তেছে, দেখতেছেন। তো অনেক সময় লেডিস কাজে কিন্তু এই কাজগুলো কিন্তু অনেক হয়ে থাকে, যে কিভাবে আপনারা এই কাজগুলো করবেন এখান থেকে। তো যাই হোক, প্রথমে আমরা দেব এখানে মান দেব, আমরা এখানে 4 সিএম দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে যে দেখতেছেন এই যে এই ডাটটা কতটুকু পর্যন্ত হবে, আপনারা চাইলে এখান থেকে ম্যানুয়ালেও দিতে পারেন এইভাবে, এবং এইভাবেও দিতে পারেন, এখানে মান দিয়েও আপনারা দিতে পারেন। তো মান দিয়ে দিলে আপনার এখান থেকে যে মানটা চলে আসলো এখান থেকে আপনারা 12, 10 এবং 8 যতটুকু দরকার ততটুকু মেজারমেন্ট দিয়ে আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। ওকে। তো এরপরে দেখতেছেন এখানে যে ইয়েলো কালার রয়েছে, ইয়েলো কালারটা আমরা হাইড করার জন্য আবার এখান থেকে যে 4 ডাট রয়েছে এখানে একটা ক্লিক করে দিব, তাহলে দেখবেন এটা কিন্তু এখানে চলে যাবে। তো এর আগে যে কথাটা আমি বললাম, আপনারা চাইলে এখান থেকে আপনারা একটি পয়েন্ট ধরে লাইন ধরাতে পারেন। তো এইভাবে যদি আমরা একটা লাইন ধরাই, দেখতেছেন যে ঠিক এইভাবে আমরা একটা লাইন দিয়ে দেবো এখানে। এরপরে যদি আমরা এখান থেকে ফোল্ডে ক্লিক করে দেই, তাহলে দেখবেন এটা কিন্তু, তো আমরা এটা এরপরে ফোল্ড করে দেব। এরপরে আমরা চাইলে আমরা এখান থেকে আমাদের যদি লাইনের প্রয়োজন হয়, যেহেতু ফিনিশ একটা মার্ক আমাদের লাইন থাকাটা সবচেয়ে ভালো, লাইন থাকতে হবে, তো এইভাবে আমরা এটা মার্ক করে দেব। এরপরে এখানে ইয়েলো কালারটা আমরা কিন্তু হাইড করার জন্য স্প্লে এটা আসার পরে এখানে এটা দিয়ে দেবো, তাহলে দেখবেন এখানে একটা ডাট অপশন হয়ে গেছে। তো একই নিয়মে কিন্তু আপনারা যে কোনো ডাট কিন্তু এইভাবে দিতে পারেন। তো এখন আরেকটি প্রসেস নিয়ে চলে আসি। এখান থেকে যে ডাটের অপশনটা দেখিয়ে দেবো আমি এখান থেকে, প্লেট টু ইন্টারনাল। এইটার যে অপশনটা রয়েছে এইটা অনেক মজার একটি অপশন, এটা কিন্তু 9 ভার্সনে নেই, 9 ভার্সনের উপরে সফটওয়্যারে কিন্তু এই অপশনটি রয়েছে। এরপর আমরা দেখব অ্যাডভান্স অপশনের প্লেট টু ইন্টারনাল অপশনটি। এই অপশনটির কাজ কি এবং এই অপশনটি আপনারা কিভাবে ইউজ করবেন সেটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। ধরুন আপনারা যদি কখনো কোনো প্যান্টের যদি ডাট অপশন দিতে চান বা ডাট দিতে চান, তাহলে কিভাবে দিবেন। তো ধরুন এখানে আমরা একটা ডাট দিব। তো ডাট দেওয়ার জন্য আমরা যে কাজটি করি, আমরা এখানে ম্যানুয়ালি যে ডাটের অপশনটি রয়েছে এখানে, তো এখানে যে ডাটের অপশনটা রয়েছে এইগুলো দিয়েও আপনারা দিতে পারেন, অথবা আপনারা যদি ম্যানুয়ালে দিতে চান ম্যানুয়ালেও দিতে পারবেন। তো আমি আপনাদেরকে এই অপশনের কাজটা দেখিয়ে দিয়েছি, যে অপশনের কাজটা কিন্তু অনেক ইজি এবং অনেক সহজ হয়ে যায়। এই জন্য এই ইন্টারনাল অপশনে একটা ক্লিক করতে হবে। অবশ্যই এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে সিলেক্ট ফার্স্ট টু পয়েন্ট টু এডিং টু লাইন টু প্লেট, অর্থাৎ আপনারা যদি গার্বার সফটওয়্যারের রাইট সাইডে ইউজার ইনপুট এখানকার যদি অপশনটি দেখেন, তাহলে কিন্তু আপনাদের গার্বার সফটওয়্যারটি ইউজ করা অনেক ইজি হয়ে যাবে। তো যাই হোক, এরপরে আমরা ডাট দেওয়ার জন্য আমরা প্লেট ইন্টারনাল লাইনটা নিব, নেওয়ার পরে আমরা এখান থেকে একটা পয়েন্ট ধরিয়ে দেবো, অথবা যে কোনো মিড পয়েন্টে আমরা এইভাবে ধরবো, রাইট বাটন ক্লিক, মিড পয়েন্ট এখান থেকে ক্লিক করার পরে ঠিক এই পয়েন্টটা আমরা এখান থেকে দিয়ে দেবো। এরপরে আবার রাইট বাটন ক্লিক ওকেতে ক্লিক করব। এরপর এখান থেকে যদি আমরা এখানে একটা ক্লিক করি, তারপর এখান থেকে রাইট বাটন ক্লিক ইন্টারনাল এই মিড পয়েন্টে দিলাম, তারপর রাইট বাটন ক্লিক ওকে। দেখলেন এটা কিন্তু এখান থেকে ফাঁক হয়ে যাচ্ছে, অর্থাৎ আপনারা যে ডাট দেবেন সেই ডাটটা কিন্তু এখানে চলে আসবে। তো এরপরে যদি আমরা রাইট বাটন ক্লিক, তো এরপরে যদি আমরা কার্সনে ক্লিক করি, এখানে যদি আমরা কোনো ভ্যালু দেই, তো আমরা যদি এখানে কোনো মান দিই, ধরুন আমরা এই 4 সিএম দিয়ে দিলাম জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। এরপরে ওকেতে প্রেস করে দিয়ে এরপরে প্লেট রাইট বাটন ক্লিক ওকে, দেখলেন। তো এখানে কিন্তু বাড়তি হয়ে গেছে।
তো আপনারা চাইলে এখান থেকে যতটুকু দিতে চান ততটুকুই কিন্তু আপনারা এখান থেকে পারবেন। তো এখানে আগের যে প্যাটার্নটা ছিল সেই প্যাটার্ন চাইতে এটা কিন্তু বাড়তি হয়ে গেছে। তো এই প্যাটার্নটা কিন্তু আমি এই যে উইজার এখানে রয়েছে এখান থেকে যে প্যান্ট, এই প্যাটার্নটা কিন্তু নিয়ে এসেছি। এই প্যাটার্নটাকে আমি এখান থেকে এনে আরেকবার আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, ঠিক আছে? আমি যদি এটা এখানে অরিজিনাল প্যাটার্নটার উপর যদি ফেলে দিই তাহলে দেখবেন যে এটা কিন্তু বেড়ে গেছে এখান থেকে। তো এইভাবে আপনারা অ্যাড ডাটের অপশনগুলি ইউজ করতে পারেন। যেমন ধরুন এখানে স্লিপে আমরা যে একটা, তো এরকম করে এই যে স্লিপে যে অপশনটি রয়েছে, স্লিপে কিন্তু অনেক সময় গ্যাদারিং হয়, এটাও কিন্তু আপনারা এই প্লেট টু ইন্টারনাল লাইন যে অপশনটি রয়েছে এটার মাধ্যমে আপনারা দিতে পারেন। তো প্লেট টু ইন্টারনাল লাইনটা ধরবেন, ধরার পরে মিড পয়েন্ট থেকে এই সিলেক্ট লোকেশন এখানে দিয়ে দিবেন, এরপরে রাইট বাটন ক্লিকে ওকেতে দিয়ে দিবেন, আবার এখান থেকে এখানে আসবেন, আবার ঠিক এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ধরবেন, রাইট বাটন ক্লিক ওকে। ওকে, দেখলেন এটা কিন্তু এরকম হচ্ছে। তো আপনারা চাইলে এখান থেকে যে কার্সনে ক্লিক করার পর এখান থেকে আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু আপনারা এখান থেকে মান ধরিয়ে দিবেন, দেওয়ার পরে ওকে। ওকে, ওকেতে দেওয়ার পরে এখানে দুইটি অপশন দেখবেন, একটা নাইফ প্লেট, একটা হচ্ছে বক্স প্লেট। অর্থাৎ আপনারা কি করতে চাচ্ছেন, এটা একটা বক্স আকারে দিবেন নাকি একটি প্লেট আকারে দিবেন, সেই যে কোনো অপশনটি আপনারা দিয়ে দিবেন। তো এর আগে আমি আপনাদেরকে নাইফ প্লেট অপশনটি দেখিয়ে দিয়েছি, এখন আমি বক্সটা দেখিয়ে দিচ্ছি। এরপর এখান থেকে দেখতেছেন যে অপশনগুলো রয়েছে যা আছে তা থাকবে, এরপর রাইট বাটন ক্লিক ওকেতে দিয়ে দিবেন। ওকে, তাহলে দেখলেন এটা কিন্তু এখান থেকে বাড়তি হয়ে গেছে। তো আমরা আরসিএম যেটা দিলাম এখান থেকে, এটা কিন্তু এখান থেকে আরসিএম বাড়তি হয়ে গেছে। তো এইভাবে আপনারা যে গার্বাজ সফটওয়্যারের অ্যাডভান্স অপশনের ডাট অপশনের গুলো রয়েছে সেগুলো আপনারা এখান থেকে ইউজ করতে পারেন। সো তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দিবেন। যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে পারেন। সো খুদা হাফেজ, ভালো থাকবেন।